স্বামী স্ত্রী দুটি সন্তান নিয়ে বেশ মোটামুটি ভালোই চলেছিল সংসারটা আরো সুন্দর করে চালাতে স্বামী মনে মনে চিন্তা ভাবনা করলেন, সংসারটা যদি আরো সুন্দর করে চালাতে হয় তাহলে দেশে থেকে কোনোভাবেই সম্ভব হবে না, চলে যেতে হবে প্রবাসে। স্বামী মনে মনে একটা জিনিস চিন্তা করলেন, যেহেতু প্রিয়তমা স্ত্রীকে আমি অনেক ভালোবাসি, প্রিয়তমা স্ত্রীকে আমি জিজ্ঞেস করি। তখন প্রিয়তমা স্ত্রীকে স্বামী জিজ্ঞেস করলেন, হ্যাঁ প্রিয়তমা স্ত্রী, আমি তোমাকে অনেক ভালোবাসি, তোমাকে ছাড়া আমার কোনো কিছুর জন্য ভালো লাগে না, তোমাকে ছাড়া আমার পুরাটা পৃথিবী অন্ধকার। তুমি যদি আমাকে একটা জিনিসের অনুমতি দাও তাহলে আমি এই জিনিসটা করতে পারতাম। তখন প্রিয়তমা স্ত্রী বললেন, হে প্রিয় স্বামী, তুমি আমাকে এতটা ভালোবাসো যে ভালোবাসা আর অন্য কাউকে বাসো না, সেটা আমি জানি। তুমি এরকম কি চাচ্ছ যে জিনিসটা আমি তোমাকে অনুমতি দিতাম? তখন প্রিয়তমা স্ত্রীকে স্বামী বললেন, হে প্রিয়তমা স্ত্রী, আমি তোমাকে ছাড়া কোনোভাবে চলতে পারবো না, তুমিও আমাকে ছাড়া চলতে পারবে না, কিন্তু সুখের সংসারটা যেন আরো সুন্দর করে সাজাতে পারি আমি প্রবাসে যেতে চাই। কারণ ভবিষ্যৎটা যদি সুন্দর করতে হয় তাহলে একটু লড়েচড়ে খেতে হবে, আর যদি ঘরে বসে থাকি তাহলে তো আর সংসারটা ভালো করে চলবে না। যেহেতু দুটি সন্তান হয়েছে, এই দুটি সন্তানের ভবিষ্যৎ আছে, এই ভবিষ্যৎ যেন আরো সুন্দর করা যায়, একটু প্রবাসে যেতে চাই। তখন প্রিয়তমা স্ত্রী বললেন, হে প্রিয় স্বামী, তুমি যদি প্রবাসে গিয়ে সুখ পাও বা তুমি যদি প্রবাসে গিয়ে টাকা পয়সা ইনকাম করতে পারো, আর যদি তুমি আরো সুখে শান্তিতে আমাদেরকে রাখতে চাও তাহলে আমার কোনো সমস্যা নাই, তুমি যেতে পারো। তখন প্রিয়তমা স্ত্রী বিভিন্ন মানুষের কাছ থেকে ধার দেনা করে রেনা দেনা করে প্রিয় স্বামীকে প্রবাসে পাঠিয়েছেন একটু সুখে থাকার জন্য, কিন্তু এই সুখটা যেন আর বেশি দিন রইল না। প্রত্যেকটা মানুষের চাই জীবনে চলতে গেলে যেন একটু আরাম আয়েসে সুখে শান্তিতে থাকতে পারে, কিন্তু এই সুখটা যেন আর বেশি দিন থাকে না। এরকম একটা কাল বৈশাখী জ্বর আসে, এই জ্বরে যেন পুরাটাই সংসার এলোমেলো হয়ে যায়, সুখটা যেন সুখ থাকে না, পুরাটাই একটা নরভূমির মতন হয়ে যায়। যেই প্রিয়তমা স্ত্রী স্বামী ছাড়া কোনো কিছু বুঝতো না, স্বামী স্ত্রী ছাড়া কোনো কিছু বুঝতো না, তাদের মধ্যে এতটা 100% ভালোবাসা ছিল যে ভালোবাসার কোনো দিক দিয়ে কমতে ছিল না। কিন্তু এরকম একটা কাল বৈশাখী জ্বর আসলো, আসার পরে তাদের ভালোবাসা যেন একদম চূর্ণ বিচ্ছিন্ন হয়ে গেল। যখন প্রিয় স্বামী প্রবাসে চলে যাবেন তখন স্ত্রীকে ডাক দিয়ে বললেন, হে প্রিয়তমা স্ত্রী, আমি তোমার কাছে কোনো কিছু চাই না, আমি শুধু একটা জিনিস তোমার কাছে আবদার রাখতে চাই, আমার দুটি সন্তান, এই দুটি সন্তান তোমার কাছে আনামত রইল। প্রিয়তমা স্ত্রী ডাক দিয়ে বললেন, হে প্রাণের স্বামী, তুমি ছাড়া আমার আর কেউ নাই, তুমি ছাড়া আমার জীবনটাই অন্ধকার। যেহেতু তুমি তোমার দুটি সন্তান আমার কাছে আমানত হিসেবে রেখে গিয়েছো, আমি তোমার দুটি সন্তান আনামত হিসেবে রাখবো। সন্তানদের ভরণ পোষণ যাবতীয় যা কিছু আছে সবকিছু স্ত্রী কি করতে লাগলেন, দেখতে লাগলেন, আর প্রাণের স্বামী চলে গেলেন প্রবাসে। প্রবাসে যাওয়ার পরে বেশ মোটামুটি টাকা পয়সা পাঠাইতে লাগলেন, তাদের সংসারটা বেশ মোটামুটি অনেকটাই ভালো চলছিল। কিন্তু হঠাৎ করে এরকম একটি কাল বৈশাখী জ্বর আসলো, যে জ্বরটার জন্য তাদের পুরাটাই সংসার ছিন্ন বিচ্ছিন্ন করে দিলেন। প্রবাসে গিয়েছেন, বেশ মোটামুটি অনেক টাকা পয়সা পাঠাইতে লাগলেন, কিন্তু ঘটনাক্রমে প্রবাসে থাকা অবস্থায় অন্য আরেকটা মেয়ের সাথে সম্পর্ক হয়ে যায় প্রাণের স্বামীর। প্রথম অবস্থায় যাওয়ার পরে যেরকম ভাবে টাকা পয়সা পাঠাইতেন, প্রথম অবস্থায় যাওয়ার পরে যেরকম ভাবে তাদের খোঁজ খবর লইতে লাগলেন, যেরকম ভাবে তাদের খোঁজ খবর নিতেন, কিছুদিন যেতে না যেতে প্রাণের স্বামী আগের মতন আর তাদের খোঁজ খবর নেই না। তোমার স্ত্রীর দুটি সন্তান নিয়ে কিরকম ভাবে চলছে কোনো খোঁজ খবর নেই, প্রাণের স্বামী আর কোনো ধরনের কোনো খোঁজ খবর নেই না, ফোন দিলে ধরে না, তাদের সাথে কোনো ধরনের কোনো যোগাযোগ নেই, কোনো সম্পর্ক নেই। হঠাৎ করে শুনলেন প্রাণের স্বামী অন্য আরেকটা মেয়ের সাথে লটর বটর করছে, তাদের সাথে কোনো ধরনের কোনো যোগাযোগ নাই। দুটি সন্তান নিয়ে এতটা কষ্ট করছে প্রাণের স্ত্রী, কিন্তু যে বাবা জন্ম দিয়েছেন এই বাবা কোনো ধরনের কোনো খোঁজ খবর নেই না। নতুন আরেকটা সংসার করে দুবাইতে বেশ মোটামুটি আনন্দ উল্লাস করছে নতুন মেয়ে পেয়ে। এই প্রিয়তমা স্ত্রী এতটা ভালোবাসতেন যে প্রাণের স্বামী ছাড়া কখনো কোনো সময় কাউকে বিশ্বাস করতেন। এই প্রাণের স্বামী যদি এরকম ভাবে নিজের সন্তান এবং স্ত্রীকে রেখে প্রবাসে যাওয়ার পরে প্রবাসী আরেক মেয়ের সাথে সম্পর্ক করে ওই জায়গাতে তারা ঘর সংসার করতেছে, কিন্তু দেশের মধ্যে দুটি সন্তান এবং প্রিয়তমা স্ত্রীকে রেখে গেছেন, তাদের কোনো ধরনের কোনো খোঁজ খবর নেই না। যেই স্বামী স্ত্রীর মধ্যে এতটাই ভালোবাসা ছিল যে স্ত্রী ছাড়া স্বামী কোনো কিছু বুঝতো না, দুটি সন্তান রেখে প্রবাসে গিয়েছে যেন একটু সুখে থাকতে পারে, কিন্তু প্রবাসে যাওয়ার পরে সন্তানদেরকে এরকম ভাবে ভুলে যায়। ভাই এই বিষয়টা খুব কষ্ট লাগলো আমার কাছে শোনার পরে। ভাই জীবনে আপনি কাকে বিশ্বাস করবেন? বিশ্বাস করার মতন আসলে কোনো মানুষ নাই। যে মানুষগুলোকে যত বেশি বিশ্বাস করে এই মানুষগুলো এরকম একটি জায়গার মধ্যে আঘাত করে যে আঘাতটা কাউকে বলা যায় না, কাউকে দেখানো যায় না। প্রাণের স্ত্রী এতটাই ভালোবাসতেন যে ভালোবাসার মধ্যে কোনো কমতে ছিল না। প্রাণের স্ত্রী শুধু একটা কথাই বলতেন যে আমার স্বামী ছাড়া আর কোনো কিছু নাই।
কিন্তু প্রাণের স্বামী প্রবাসে যাওয়ার পরে প্রিয়তমা স্ত্রীকে এবং দুটি সন্তানকে এরকম ভাবে ভুলে গেছে, তাদের কোনো খোঁজ খবর নেই না, তারা কিরকম ভাবে চলে, তারা কি খায়, কিভাবে তারা বেঁচে আছে সেটারও কোনো খোঁজ খবর নেই না। দিন গেলে রাত যায় না, রাত গেলে দিন যায় না, এতটাই কষ্ট করছে তারা, ঘরের মধ্যে কোনো খাবার নাই, কিন্তু বাবা প্রবাসে আছে, প্রিয় স্বামীও প্রবাসে আছে, কোনো সম্পর্ক নাই, কোনো খোঁজ খবর নেই না। প্রবাসে যাওয়ার পরে নতুন মেয়ে পেয়ে সম্পর্ক করে নিলে দুবাইতে। বিষয়টা যখন আমার সাথে দুবাই প্রবাসীর স্ত্রী শেয়ার করলেন, নিজের কাছে ভাই এত একটা কষ্ট লাগলো। এটাও কি ভাই সম্ভব কোনোভাবে? আসলে ভাই আমরা এরকম কিছু মানুষ আছে এই সমাজের মধ্যে, এরকম কিছু মানুষ আছে যে মানুষগুলো দেখতে মানুষের মতন, কিন্তু আসলে ভাই তারা মানুষ না, তারা নরপিশাচের মতন হয়ে গেছে। নরপিশাচের মতন যখন পরিবর্তন হয় তখন কোনটা ভালো কোনটা খারাপ এই জিনিসটা তার ভিতরে থাকে না। আসলে একটা কথা আছে না, যার ভিতর জ্ঞান বুদ্ধি বলতে কোনো কিছু থাকে না, সে আর কোনটা ভালো কোনটা খারাপ সেই জিনিসটা সে কিভাবে বুঝবে? এই সমাজটাকে যদি পরিবর্তন করতে চান তাহলে আমাদের প্রত্যেকের ভিতরগত যত ধরনের সমস্যা আছে এই সমস্যাগুলো আমাদের পরিবর্তন করতে হবে, তাহলে আমরা অবশ্যই ভালো কিছু করতে পারবো। ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন।